ঠিক না ঠিক? ঘুমায়ও না বান্দার মায়ায়। আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক তো ঘুমাই না, আবার জমুনিও আল্লাহ পাকের নাই। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। কেন? ক্লান্তি যখন আসে মানুষের ভিতরে তখন জমে, ক্লান্তি যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন সে ঘুমায়। ঠিক না? তাহলে জমুনি এটা বান্দার সিফত, আল্লাহর সিফত নয়। ঘুমানটা আল্লাহর, বান্দার সিফত আল্লাহর সিফত নয়। কারণ আল্লাহ যদি জমে আর ঘুমায়, এটা বান্দার সিফতের সাথে মিশে গেল, সে কখনো আল্লাহ হতে পারে। এজন্য আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, তন্দ্রার ভাবও আসে না। গভীর রজনীতে মায়ের প্রসব বেদনা আরম্ভ হয়েছে। পৃথিবীর সমস্ত মানুষেরা ঘুমায়া গেছে, স্বামী পাশে ঘুমায়া গেছে, হেল্প করার মতো কেউ নাই। মা যখন নিরুপায় হইয়া, অসহায় হইয়া পরওয়ারদিগার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ গো আমাকে তুমি সাহায্য করো, আমাকে তুমি হেল্প করো। পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায়া গেছে, মায়ের প্রসব বেদনার অবস্থায় যখন মা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ কয় এরে আমার বান্দি, আমি ঘুমাই নাই, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আমার কোনো কিছু নাই। আমি যদি ঘুমাইতাম, আমি যদি তন্দ্রা যাইতাম, তোর যে মুসিবত হইছে রে বান্দি, কে উদ্ধার করতো, কে তোকে সহযোগিতা করতো? আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, তুই ডাক দিছস, রহমতের ফেরেশতা পাঠাইয়া দিলাম। তোমাকে আমি আল্লাহ উদ্ধার করা ছাড়া পৃথিবীর কোনো অপশক্তি উদ্ধার করতে পারবে না। আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠাইয়া সেই গভীর রজনীতে মাকে মদদ করেন, যিনি তার নাম হলো কাইয়্যুম। আর জোরে কান সুবহান। ঘুম নাই, তন্দ্রা নাই, সেই আল্লাহ আমাদের রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে কান আমিন। কষ্ট হচ্ছে না তো? লক্ষ্য করেন, খুব মনোযোগ। সে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমাদেরকে মরণও দিয়েছেন, মৃত্যুবরণ করতে হবে। আসল বাড়ি জান্নাতে ছিলাম, এসেছি দুনিয়াতে, আবার সেই জান্নাতে যেতে হবে, টার্গেট থাকতে হবে। ঠিক না? জান্নাতে ছিলাম। অনেকে কয় কপালে তো দাগ বানা লাইছো, নামাজ পড়তে পড়তে আল্লাহরে দেখছো নি, জান্নাত দেখছো? যারা সাই নামাজ পড়ো, জান্নাত জান্নাত করো, জান্নাত দেখছে মোল্লারা? না, দরকার আছে না ভাই? এই যে নামাজ পড়ে এগুলা কপালে গা করে লাইছে, জান্নাত জান্নাত করে, জান্নাত দেখছে নি জিন্দেগিতে? হ্যাঁ, প্রশ্নের উত্তর হলো জান্নাত আমরা স্বচোখে দেখি নাই, কিন্তু আমাদের দুইজন আব্বা স্বচোখে জান্নাত দেখছে। আগের যুগে বিয়া করতো আপনাদের বাপসা ছাড়া, আমাদের বাপসা ছাড়া বিয়া করছে, বউ নিজে দেখে নাই, দাদাই বিয়া করাইছে। আর দাদাই যে সমস্ত পাত্রী পছন্দ করে বাবাদেরকে আপনাদের বিয়া করাইছিল, খুব শান্তিতে থেকে গেল তারা। কিন্তু এখন নিজে নিজে বিয়া করে, আজকে বিয়া করে কালকে এই যে গুতাগুতি, মারামারি, ফাড়াফাড়ি শুরু হয়েছে। দরকার ঠিক না? ঠিক। তাহলে বোঝা গেল নিজের চয়েসের চেয়ে বাপ দাদার চয়েসটা আরো ঊর্ধ্বে। কারণ বাপ চাচারা যাগো বিয়া করাইছিল, আপনারা দেখেন নাই, বাপ চাচাই করাইছিল, এই তারাই সবচেয়ে বেশি শান্তিতে দুনিয়াতে থেকে গেল। ঠিক না? ঠিক। তাহলে বোঝা গেল মুরব্বীদের বরকত কম না বেশি? আমাকে দুই বাবাই যে জান্নাত দেখছে, আমাকে দেখার দরকার নাই, দুই বাবা দেখলেই আমাকে দেখা হয়ে গেছে গা। সুবহানাল্লাহ।
ঠিক না? আদম আলাইহিস সালাম তো ডাইরেক্ট জান্নাতের ভিতরে 40 বছর ছিল। আদম আলাইহিস সালামকে আসরের পর সৃষ্টি করছে, মাগরিবের পরে বের করছে, এতে দুনিয়ার টাইম হলো 40 বছর। সুবহানাল্লাহ, আসতে কর 40 বছর নামায় দিছে শ্রীলঙ্কার পাহাড়ের ভিতরে, নামায় দিছে আদম নবীকে। জিদ্দার ময়দানে মা হাওয়াকে নামায় দিছে। তাহলে জান্নাতে ছিল আমাদের বাবা আদম কয় বছর? 40 বছর থাকিয়া সাবালকে কইছে, ওই ফুলারা জান্নাতে ছিলাম, আবার ঘুরে যাইতে হইব ওইখানে, তো আমল করিস। তাহলে বাবার কথা যদি পোলারা না শোনে, সে পোলা সুসন্তান না কুসন্তান? বাবাই কইছে জান্নাতে ছিলাম, আবার ওই জান্নাতে যাইতেইব। যারা এই বাবার দেখা জান্নাতকে বিশ্বাস করে না, ওরা হলো কুসন্তান। ঠিক না? আর আমরা দেখা লাগবো না, আমার বাবাই দেখে আইছে, আদম আইসে কইছে আমি দেখছি, আমল কর জান্নাত পাবি। আব্বা আপনি দেখছেন, হয়ে গেছে আমাকে, আর আমাকে কাম খাইলে আমল করা। ঠিক না বেঠিক? জান্নাত দেখলাম, ঠিক না বেঠিক? রুহানি পিতা, আখিরি জামানার পয়গাম্বার, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে। মেরাজে যাওয়ার পর জিবরাইল কইলাম একটু জান্নাত দেখাই দিই। চলেন জান্নাত দেখে তো আইছি, উম্মতকে যা কইতে হইব না জান্নাত কেমন। আল্লাহ রাসূলকে জান্নাত ভ্রমণ করাইছে। দুনিয়াতে আসিয়া ডাক দিয়ে বলে, উম্মতেরা রে, জান্নাত দেখে এসেছি। জান্নাত বড় সুন্দর, এমন সুন্দর যা মানুষ কোনোদিন চোখে দেখে নাই, এমন সুন্দর যা কোনোদিন কানে শোনে নাই, চর্ম চোখে দেখে নাই। আমল করো রে, মহান আল্লাহ ওই জান্নাত উম্মতদেরকে দিয়া দিবে। আমাদের শ্রেষ্ঠ পিতা, রুহানি পিতা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসে বলল আমাদেরকে, এই দুই আব্বা দেখার কারণে আমাকে দেখতে হইব না, দেখা হয়ে গেছে গা। এই জন্য আল্লাহকে পাওয়ার আশায় আমরা ইবাদত করি, বন্দেগী করি, মসজিদে যাই, নামাজ পড়ি। ঠিক না? কথাই কথা আসে গেছে। সম্মানিত ভাইরা রে আমার, সেই মহান আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে, জাহান্নাম সৃষ্টি করেছেন। আমল যদি ভালো হয়, মরণটা তার বড় সুন্দর হবে, আর যদি আমল খারাপ হয়, মরণটা বড় কঠিন হবে। একমাত্র আল্লাহ বাকি থাকবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, পরকালে আমাদেরকে উঠতে হবে। সম্মানিত ভাইরা রে আমার, আমলে আউলিয়া বে আমলে দেউলিয়া। ঠিক না? আমল করলে আউলিয়া। এই যে পাশে কবর, এটাই তো। কত মানুষ ঘুমাইছে, চাতক পাখির মতো ওনাদের রূহ আমাদের দিকে তাকায় আছে, তাকায় আছে। আমলি মানুষের জান বের করা আর বদ্দিনের জান বের করার ব্যাপার ভিতরে অনেক তফাৎ। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিন মুত্তাকির জান বের করার সময় কি কষ্ট হবে গো নবী, এবং বেদিনদের জান বের করার সময়ও কি কষ্ট হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, শুনেছি পড়েছি বেনামাজিদের জান বড় কঠিন ভাবে বের করা হবে, তাদের জান বের করার সময় বড় কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানদার মুমিন মুত্তাকির জান কবজ করার সময়ও কি কষ্ট হবে গো নবী? আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আয়েশা, অবশ্যই জান বের করার সময় মুমিন মুত্তাকির কষ্ট হবে। আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিন মুত্তাকির জান বের করার সময় যদি কষ্ট হয় গো নবীজি, মুমিন মুত্তাকির ইজ্জত এবং সম্মান রইল কোথায়? আর জোরে কর। মুমিন মুত্তাকির যদি জান বের করার সময় কষ্ট হয়,
সম্মান রইল কোথায়? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, মুমিন মুত্তাকির জান যখন বের করা হবে, কষ্ট হবে ঠিকই, আল্লাহ পাক এই কষ্টটাকে আনন্দ দ্বারা রূপান্তরিত করে দিবে, রূপান্তরিত করে দিবে। আর বেদিনের কঠিন কষ্ট হবে। আল্লাহ বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহু যখন বেঈমানদের জান কণ্ঠনালীর কাছে চলে আসবে, আর প্রত্যেক মানুষের জান কবজের সর্বপ্রথম কাজ স্টার্ট হবে, সাকরাত আরম্ভ হবে। প্রত্যেকটা মানুষের সাকরাত আরম্ভ হবে, প্রত্যেকটা মানুষের দুই পায়ের বুড়ি আঙ্গুলি থেকে, এখান থেকে মালাকুল মউত আজরাইল জানটাকে মেরে আনা শুরু করবে, ওখান থেকে স্টার্ট করবে, চিপান্না ওখান থেকে আস্তে আস্তে দেখবেন সাকরাত যখন আরম্ভ হয়, মানুষের মৃত্যুর যন্ত্রণা যখন আরম্ভ হয়, সে পা গোটায় আনবে। এরকম অনেক আছে যে পা উপরের দিকেই থাকিয়ে জাতা দিয়ে বান টান দিয়ে সোজা করে দেয়, ঠিক না? ঠিক। স্টার্ট হয় বুড়াঙ্গি থেকে। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কিরাম লিখেছেন, এইভাবে জানটা আনতে 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 বেঈমানের অবস্থা আগে বলছি, যখন কণ্ঠনালীর কাছে এসে আত্মাটা থেমে যায়। বেঈমান কাকে বলা হয়? যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের তরিকা, আল্লাহ ও আল্লাহর রাসূলের বিধান মানে নাই, তাদেরকে বলা হয় বেঈমান, বেদিন। মা বোনেরা খুব লক্ষ্য করে শুনেন, মা বোনরা, এই যে কবর, ভাইরা এই যে কবর, কখন যেন আমি আপনি এখানকার বাসিন্দা হয়ে যাই, খুব লক্ষ্য করে শোনার চেষ্টা করুন। এই জায়গা আসছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান জাতা দিয়ে ধরছে, এমন জাতা দিছে জান ওদিকেও যায় না এদিকেও যায় না। অকিলা, কিলার ফাইল কর্তা লুকাই, কিলা দ্বারা ফেরেশতাদেরকে যদি বোঝানো হয়, তাহলে ফেরেশতারা ডাক দিয়া বলে, কে আছে আমাদের হাত থেকে তোমাকে রক্ষা করবে, আজকে নিয়ে আসো আমাদের সামনে। দুনিয়াতে চোর বাটপার যদি আসামি হয়, পুলিশের হাতে ধরা খেয়ে যায়, মন্ত্রী ফোন দেয়, দিস ইজ মাই অর্ডার, ছেড়ে দাও, পুলিশ তাকে ছেড়ে দেয়, কারণ মন্ত্রীর লোক। কথা যদি সঠিক হয় হাক হয়ে দাগি আসামি দুইটা পুলিশে মেলা করছে, উপর থেকে মন্ত্রী ফোন, দিস ইজ মাই অর্ডার। আমার ভাই না, জি স্যার, জি স্যার, যাও যাও যাও, ঠিক না ভাই? মন্ত্রীর ফোনে আসামি মুক্ত। যদি নেতা ভাইরা থাকেন, উদাহরণ দিতেছি, আপনাকে ঠগাইতেছি না, ঠিক না? উদাহরণ দিতেছি, মন্ত্রীর অর্ডার, গ্রাম্য খেসরা ধরা পড়লে চেয়ারম্যান সব ফোন দেয়, আমাদেরই বলা হাল, জি জি দিছি দিছি স্যার, দিছি, মাপ পাই গেল। ফেরেশতা ডাক দিয়া বলেন, সারাটা জীবন অন্যায় পথে চলেছ, মানুষের টাকা আত্মসাৎ করেছ, কত টাকা সুদ ব্যাংকে জমা করছো, কত টাকা মারিং কাটিং কইরা দেশকে স্বর্ণ করেছ, কত বিলে কত ভাবে ব্যাংকে টাকার অভাব ছিল না, কতজনকে ঠগাইছো, মারছো, কাটছো, কতজনের খেত দখল করেছ। আজকে তুমি দেখো
আমাদের সামনে কে তোমাকে রক্ষা করে? তোমাকে বলছি আমাদের সামনে আসতে বলো, আমাদের হাত থেকে কে তোমাকে রক্ষা করে? ইলার ফাইল যদি হয় ফেরেশতা, তাহলে ফেরেশতারা তাকে সম্বোধন করে এই কথাগুলো বলতে থাকে। হায় হায় রে, কোনো উত্তর নাই। আর ইলার ফাইল যদি মৃত্যু ব্যক্তি হয়, সাকরাতওয়ালা ব্যক্তি হয়, এই লোকটা দিয়ে বলেন ফেরেশতার দল সব নিয়ে যাও, স্থাবর অস্থাবর যা সম্পদ করেছি সব তোমাকে দিয়ে দিলাম, একটু ছেড়ে দাও, একটু মাফ করে দাও। এই যে আমার 10 বিঘার দাগ নিয়ে যাও, ব্যাংকে টাকা আছে সব নিয়ে যাও, আমার যা কিছু আছে সব দিয়ে দিলাম, মেহেরবানি করে আমাকে একটু ছেড়ে দাও। কাজ হয় না, ছাড়ার কোনো উপায় নাই, জাতা দিয়ে ধরছে এই জায়গা। এই জায়গা যখন জাতা দিয়া বেঈমানদেরকে ধরবে রে, হলকমের ভিতরে ধরেছে। অপরাধ, দুনিয়াতে খালি অপরাধের কাজ করেছে, এত অপরাধ করছে, করতে 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 ভাবছে সামনের থেকে নামাজ ধরব, সামনের থেকে আমল করব, সামনের থেকে ভালো হয়ে যাব। এইভাবে করতে করতে রে বহু হায়াতে জিন্দেগি চলে গেছে। 80 বছর বয়স হয়ে গেছে, 70 হয়ে গেছে, অথবা 35 থেকে 40 বছরের ভিতরেই মালাকুল মউত চলে আসছে। খালি কি বুঝা মানুষ মরে, জুয়ান মরে না? চলে আসছে। এবার বলে ওয়াযান্না আন্নাহুল ফিরাক, বুঝতে পেরেছি আত্মীয় স্বজন কেউ এদের হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে না। স্থাবর অস্থাবর যত সম্পদ আছে কোনটাই এরা গ্রহণ করে না। পৃথিবীর কোন মানুষ এদের হাত থেকে বাঁচাইতে পারবে না। বুঝা হয়ে গেছে, আমার বুঝ হয়ে গেছে। এখন কি কাজ? ওয়াজান্না আন্নাহুল ফিরাক, নিঃসন্দেহে নিশ্চয় আমার এইবার চলে যাওয়ার পালা। হাতে দরিয়া গরবানু শাম তানাগর দাত জানে মান, শরবতি দিদার বায়াদ আজলুবে মাহবুবে মান। কবি বলেন নাফরমানদের গলার ভিতরে যখন মালাকুল মউত 500 ফেরেশতা নিয়ে আসবে, একাই জান কবজ করতে আসবে না, 500 গজবের ফেরেশতা মালাকুল মউতের সঙ্গে আসবে। কিতাবের ভিতরে লিখেছেন প্রত্যেকটি ফেরেশতার হাতে একটা করে জাহান্নামের আপনার ডান থাকবে, লাঠি থাকবে। গ্রামের যদি দাগি আসামি হয়, 10টা যে মার্ডার করছে, ওরে কি 2-4 জন পুলিশ ধরতে আসবো না? 2-4-10 গাড়ি, 2-4-10 গাড়ি, দরকার ঠিক না বেশি? আসামি যত দামি, শাসন প্রশাসনের লোক তত বেশি, দরকার ঠিক না? পাপী যত বেশি, ফেরেশতা পাঠায় দেয় ভয় দেখানোর জন্য তত বেশি। সাইজ করে দিয়ে বড় বড় চৌকিরা মানুষকে গেলে হুমকি দিত, বড় বড় মশলাই এটা জাত করে তুই দরকার ঠিক না বেশি? আইসে একটা চেয়ারা কি সালার চক করে আইসে 500 ফেরেশতা, সালার চক দেখতে খুব ভয়ঙ্কর, চোখগুলো বড় বড় হয়ে যাবে, এত পানির পিপাসা লাগবে। হাতে দরিয়া গরবানু শাম তানাগর দাত জানে মান, শরবতি দিদার বায়াদ আজলুবে মাহবুবে মান। প্রচুর পানির পিপাসা লেগে যাবে। এবার কবি বলেন 7 সমুদ্রের পানিও যদি তার হলকম দেখা দেওয়া হয় রে, তথাপি তার পানির পিপাসা মিটবে না, এত পানির পিপাসা লেগে গেছে। আমার ভাইরা, এইবার মালাকুল মউত ভিতরে একটা ডুব দিবে, দেহের ভিতরে ডুব দিয়া আসল চাবিকাঠি সমস্ত নারের যে জয়েন্টটা আছে ধরে একটা জোরে টান মারবে। সজোরে টান দেওয়ার সাথে সাথে জানটা আপনার মুখ দিয়ে টাস করে বের হয়ে যাবে। এই জানের আত্মার ভিতরে দুর্গন্ধ ছড়াবে। এই আত্মারা যখন আরশের দিকে রওনা করে, দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে যাইতে থাকে। প্রথম আসমানে যায়, ফেরেশতারা ডাক দিয়া বলে 50 বাপ, দরজাগুলো বন্ধ করে দাও, নাফরমানের রূহ উপরের দিকে যাইতে যাচ্ছে, যাইতে দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর ফেরেশতাদের মাধ্যমে সেটাকে আপনার ইটা মারিয়া আবার জমিনের দিকে পাঠায়া দেওয়া হয়। নাউজুবিল্লাহ। নাফরমান
নাফরমান নর নারীদের জান বের করার দৃশ্য বড় কঠিন হয়ে যাবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে। এবার যখন এই জান চলে গেছে গা, কান্নাকাটি সব শুনতেছে। হাদিসে আসছে এই ব্যক্তি তখন এত কান্না করতে থাকে আর বলে, হায় রে, এত ধন সম্পদ, এত ব্যাংক ব্যালেন্স করলাম, সবকিছু ভোগ করবে আমার পিছনের লোক, আর হিসাবের ভাগিদার হইলাম আমি। কেনই বা এত সম্পদ করলাম, কেন এত ব্যাংক ব্যালেন্স রেখে আমি তো ভোগ করতে পারলাম না। এগুলো তো সব আমার আত্মীয় স্বজন, আমার সন্তানেরা, আমার স্ত্রী, এরাই ভোগ করবে। এই ভুলটা আমি কেন করেছিলাম এই কথা বলবে, আর খালি আক্ষেপ করতে থাকবে আর কন্দন করতে থাকবে, মগার কান্না কেউ শুনবে না। হিসাবের ভাগিদার আছে। মাঝখানে একটা হাদিস বলে দেই, হাদিস শরীফে আছে, কোটিপতির চেয়ে ধনী লোকের চেয়ে আল্লাহ পাক যারা রিক্সা চালায়, গরিব মানুষ, অসহায় মানুষ, এদেরকে আল্লাহ পাক 500 বছর আগে জান্নাত দিয়ে দিবে। 500 বছর আগে, 500 বছর আগে যারা এই যে মাহফিলে বসে, এখানে কিন্তু কোটিপতি পাইবেন না, তালাশ করে অত পাবেন না, পাইলেও কম, গরিবরাই বেশি মাহফিল চলে। ঠিক না ভাই? ঠিক। কোটিপতি আসে না কেন, নিচে বসাটা তার স্ট্যাটাসের বিপরীত। আমি কেমনে 10টা বিল্ডিং এর মালিক, আমাকে সবাই শিল্পপতি বলে, আমি ওনাদের সাথে বসবো, এটা আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। ঠিক না? এই জন্য সুরার কপালে আর জিন্দেগিতে ওয়াজ জুটলো না, ভালো কথা আর শিখলো না, এমনি এমনি করতে করতে দেখবেন যে চামড়া চুলে ঢিলে গেছে, ঝাটকিরে মালাকুল মাউতাই সেটা। ঠিক না? ঠিক। অথচ আমার ভাইরা গরিব মানুষ, ওয়াজ শোনে, নসিহত শোনে, বক্তাদের কাছে যায়, কোরআন শোনে, হাদিস শোনে, জুমার নামাজে যায়, আর আস্তে আস্তে খোদার ভয় ভিতরে পয়দা হয়, জাহান্নামের ভয় ভিতরে পয়দা হয়, জান্নাতে যাওয়ার আশা ভিতরে অনুপ্রেরণা জাগে, তারা আমল করে। হ্যাঁ, আর মনে মনে ভাবে, হায় রে, হ্যাঁ, ওই বাড়ির কোটিপতি, ওই বাড়ির কত ধনী, কত ভালো ভালো খাবার খায়, আমার বাড়িতে গুড়িয়া মাছ। এই যে সারাটা জীবন ভালো খাবার খেতে পারলেন না, অথচ ঈমান ভিতরে আছে, নামাজ আছে, রসুলের তরিকা ভিতরে আছে, কিন্তু খাবার বেলায় একদম নরমাল খানা। এটা আল্লাহ পাক কি বিচার করবেন? হাদিস শরীফে আসছে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, গরিবেরা কোথায়? আসো। কোটিপতির চেয়ে, লাখপতির চেয়ে, শিল্পপতিদের চেয়ে 500 বছর আগে গরিবদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবে। কেন? এই 500 বছর জন্মের খাওয়া খায়ালো। কারণ দুনিয়াতে খাইতে আরস নাই, খালি কোটিপতিরা খাইছে, আর কোটিপতিরা চা দেখবো মুরগার রান কটর কটর করে খাইবো না। এই আমরা কোটিপতি যারা আছি তারা তাকাইয়া তাকাইয়া দেখুম, আর গরিবেরা খাইবো। যখন 500 বছর খাওয়ার পর আহেজ মিটে যাইবো গা, আল্লাহ খুব খাইছি, এখনো উনাগু দেয়ান জান্নাত। এই গরিবেরা রিকোয়েস্ট করবো, আল্লাহ পাক 500 বছর পরে যদি কোটিপতি শিল্পপতির আমল ভালো হয়, ঈমান থাকে, তাইলে জান্নাত দিব। জোরে কোন, কি কষ্ট হইতেছে? সত্যি সময় কিন্তু শেষ জামগা। হ্যাঁ, আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন, কঠিন অবস্থা, ভয়ঙ্কর অবস্থা দেখা দিবে বেঈমানের নরনারীর জান কবাজ করতে। সারাটা জীবন আসল পথে চলে না, এখানে শয়তানের রাস্তায় চলছে। যে সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে, ঠিক না? ঠিক। মুসলমানের ভালোবাসা প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সময়, প্রতি সেকেন্ড। মুসলমানের ভালোবাসা 14 ফেব্রুয়ারি নয়, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ইহুদিদের, নাসারাদের, খ্রিস্টানদের, বিধর্মীদের। কোন মুসলমানের সন্তানেরা, মুসলমানের মেয়েরা, মুসলমানের সন্তানেরা কখনো 14 ফেব্রুয়ারি পালন করতে পারে না। জোরে গান ঠিক না বেঠে? হারাম, জায়েজ নাই। 14 ফেব্রুয়ারি পালন করবা না। আমাদের ভালোবাসা প্রতি মুহূর্তে, প্রতি সময়, বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, পরিবার পরিজন যারা আছে সবাইকে সর্বক্ষণ আমাদের ভালোবাসার দায়িত্ব আল্লাহ দিয়ে দিছে। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, এটা হলো বেহায়াপনা দিবস। ওয়াদা দিয়ে যান যুবক ভাইরা, ছেলেরা,
যুবতী বোনেরা 14 ফেব্রুয়ারি পালন করবেন না, আল্লাহ পাক তৌফিক দান করে। লম্বা আলোচনা করা যাবে না। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বদকার আর দিনদারের যদি জান কবজ করা কষ্ট যদি সমানই হয়, তাহলে মুমিন মুত্তাকির সম্মান হইল কোথায়? ঠিক না? এবার আসেন, মুমিন মুত্তাকির মরণের সময় যখন আসবে, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, 500 রহমতের ফেরেশতা মালাকুল মউত সাদা ধবধবা কাপড় পরায়া মুত্তাকি মুমিনের বাসায় আগমন করে। সিরিয়াল বাই সিরিয়াল নামতাছে। মুত্তাকি মুমিনের কাছে এসে বসে, বসার পরে সুসংবাদ জানানো হয়। কি? আল্লাহ বলেন, সালামুন কাওলাম মির